আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। বরাবরের মতো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর দেখতে পাচ্ছ কোন বিষয়টা, সেটা হচ্ছে তিনটা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি বা তিনটা ফ্রেজ দেখতে পাচ্ছি। যখন একের অধিক ওয়ার্ড নিয়ে একটা শব্দ তৈরি হয় সেটাকে আমরা শব্দ বলি না, শুধু সেটাকে আমরা ফ্রেজ বলি। তো এখানে এই শব্দগুলো অনেকের কাছে পরিচিত, যেমন হোয়াট টাইপ অফ, হোয়াট কাইন্ড অফ এবং হোয়াট শর্ট অফ। এই তিনটাও ফ্রেজেরই কিন্তু একই অর্থ বহন করে। যেমন হোয়াট টাইপ অফ, কত প্রকার, কত প্রকার বা কি ধরনের, কি ধরনের বা কত কত ধরনের। এভাবে অনেক ধরনের অর্থ ভিন করে, অর্থাৎ সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের অর্থের সাথে সামঞ্জস্যতা রেখে আমাদের এই ফ্রেজগুলোর অর্থ প্রকাশ করতে হবে। তো বেসিক্যালি এই সমস্ত বাংলা ওয়ার্ডগুলোর বাংলা অর্থ অনুসারে আমরা যখন কোনো কিছু জানতে চাই সেক্ষেত্রে মূলত এই অর্থগুলো বহন করে। এখন এই তিনটা ফ্রেজে মূলত একটা সেন্টেন্সের ভিতরে কি মিন করে, কি বুঝায়, মানে এই তিনটা দ্বারা কি বুঝায়, বেসিক্যালি এই তিনটা দ্বারা বুঝায় বেসিক্যালি ডেসক্রিপশন, মানে বর্ণনা। মূলত কোনো কিছুর সম্পর্কে বর্ণনা চাওয়া হয়, কোনো কিছুর সম্পর্কে বর্ণনা চাওয়া হয়, সেটা ব্যক্তিও হতে পারে কিংবা বস্তু হতে পারে। বর্ণনা চাওয়াই হচ্ছে এই সমস্ত ফ্রেজের, অর্থাৎ এই তিনটা ফ্রেজের মূল কাজ। প্র্যাকটিক্যাল কিভাবে চায়, প্র্যাকটিক্যাল কিভাবে চায় সেটা আমরা এক্সাম্পলে দেখব। তবে তার আগে আরেকটা কথা বলি, এই তিনটে শুধু প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হয়, তো প্রশ্ন করা ছাড়াও কিন্তু একটা বাংলা অর্থ হতে পারে। যেমন যেমন যত ধরনের, যত ধরনের, ঠিক আছে। তো বা যেমন ধরনের, তুমি এটা অর্থ অনুসারে বলতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে কত প্রকার, কি ধরনের, কত ধরনের অথবা যত ধরনের। এই যে অর্থগুলা, বাংলা অর্থগুলো মিন করে, এগুলো কোন সময় কেমনভাবে মিন করে সেটাও আমরা জানব। যেমন এই সেন্টেন্সটা, প্রথম সেন্টেন্সে এখানে লিখে আছে হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক টু ইট। আমি আবার বলছি, হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক টু ইট। এখানে নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ শেষে যেহেতু একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে আর শুরুতে যেহেতু হোয়াট টাইপ অফ এই কথাটা আছে, এটা দ্বারা মূলত বোঝাতে চাচ্ছে যে কি ধরনের, কি ধরনের, যেটা আমরা বাংলা এখানে দিয়েছি, কি ধরনের খাবার, মানে ফুড, খাবার, সেটা বেসিক্যালি প্লুরাল হয়ে থাকে, বেসিক্যালি প্লুরাল হয়ে থাকে। কারণ এই শব্দটা বা এই তিনটা ফ্রেজ সচরাচর প্লুরাল কোনো ব্যক্তি কিংবা বস্তুর পূর্বে বসে, মানে আগে বসে, এই আগে, ঠিক আছে। এই ফুডটা মানে খাবারটা শব্দটা কিন্তু প্লুরাল, সেটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, কিন্তু বেসিক্যালি প্লুরালের আগে কি বসে, হোয়াট টাইপ অফ, হোয়াট কাইন্ড অফ, হোয়াট শর্ট অফ, এই শব্দগুলো ব্যবহার করা হয়। যেমন হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক টু ইট, যে কি ধরনের খাবার খেতে তুমি পছন্দ করো। ক্লিয়ার? তার মানে আমি তার কাছ থেকে তথ্য চাচ্ছি, বর্ণনা শুনতে চাচ্ছি, কিসের, খাবারের, কি ধরনের খাবার সে পছন্দ করে বা কি ধরনের খাবার খেতে সে পছন্দ করে, এটা সম্পর্কে জানতে চাচ্ছি। এই যে ডেসক্রিপশন, বর্ণনা জানায় কাজ হচ্ছে হোয়াট টাইপ অফ, হোয়াট কাইন্ড অফ এবং হোয়াট শর্ট অফের কাজ। ক্লিয়ার? ওকে। এখন দ্বিতীয় সেন্টেন্স, হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লিসেন টু। যে এই হোয়াট কাইন্ড অফ, কি ধরনের মিউজিক মানে সঙ্গীত তুমি সচরাচর শুনো বা কি ধরনের মিউজিক তুমি শুনো। ওকে,
এই মিউজিক বলতে কি একটা কি ধরনের, এই কি ধরনের কথাটার ভিতরে তো প্লুরাল আসে। হোয়াট কাইন্ড অফ, কি ধরনের, তার মানে কি এখানে একটা মিউজিক বুঝাচ্ছেন না একাধিক মিউজিক বুঝাচ্ছে? নিশ্চয়ই একাধিক। এই একাধিক মিউজিক যেহেতু বুঝাচ্ছে, আমরা একটু আগে বলেছিলাম যে হোয়াট কাইন্ড অফ, হোয়াট টাইপ অফ, হোয়াট শর্ট অফ, এগুলোর পরে সচরাচর কি বসে? প্লুরাল বসে। প্লুরাল যে কোনো বস্তু হতে পারে, যে কোনো ব্যক্তি হতে পারে, প্লুরাল যে কোনো কিছু হতে পারে। ওকে, তো সচরাচর তাকে জিজ্ঞেস করলাম কি ধরনের মিউজিক তুমি পছন্দ করো, এখানেও কি ধরনের কথাটা উঠে আসছে। এরপর গেল হোয়াট টাইপ অফ, হোয়াট কাইন্ড অফ, এরপর আলোচনা করব হোয়াট শর্ট অফ। হোয়াট শর্ট অফ মুভিজ ডু ইউ এনজয় ওয়াচিং? দেখো, হোয়াট শর্ট অফ মুভিজ ডু ইউ এনজয় ওয়াচিং, এখানেও সেম কথাটা। কি ধরনের মুভি, মুভি তো একটা না, অনেকগুলো ছবি আছে, কি ধরনের ছবি তুমি দেখতে বেশি এনজয়েবল বা এনজয় করো, বা কি ধরনের ছবি তুমি দেখে এনজয় করো? তো এখন প্রশ্ন, এই যে মুভিটা সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল। তাহলে কথাটা আমি বারবার রিপিট করা লাগবে না, একবারে বুঝে গেছো। ওকে, এই হোয়াট শর্ট অফ, হোয়াট কাইন্ড অফ, হোয়াট টাইপ অফ, তার মানে সবগুলোর অর্থ কিন্তু একই। কত প্রকার, কি ধরনের, কত ধরনের, যত ধরনের, একটাই অর্থ। এখন আরেকটা কথা বলবো, যেমন যত ধরনের, এই কথাটা দিয়ে কিন্তু প্রশ্ন বোঝানো যায় না। সচরাচর জেনারেল কথা মানে সাধারণ কথার মতো প্রকাশ করা হয়। কিভাবে? আমি যদি বলি যে হোয়াট শর্ট অফ movies do you enjoy watching? আমি কি শেষে কি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি? দেইনি। কেন? কারণ এটা আমি সাধারণ সেন্টেন্সে, সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি কথা বলবো, এটা আমি প্রশ্নবোধক বানাবো না। সেন্টেন্সটাকে প্রশ্নবোধক বানায়নি, কিন্তু শুরুতে কি আছে? হোয়াট শর্ট অফ। তো হোয়াট শর্ট অফের জায়গা যদি আমি হোয়াট কাইন্ড অফ বা হোয়াট টাইপ অফ দিই, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, অর্থ একই, কোনো সমস্যা নেই। এখন বাংলা অর্থের যে একটা ভঙ্গিমা সেটা চেঞ্জ হয়ে যাবে। আমি আগে প্রশ্ন করেছি, প্রশ্ন করার ক্ষেত্রে যে একটা ভঙ্গিমা আর সাধারণ কথা বলার ক্ষেত্রে যে একটা ভঙ্গিমা সেটা পরিবর্তন হবে। যেমন হোয়াট শর্ট অফ মুভিজ ডু ইউ এনজয় ওয়াচিং, কি ধরনের মুভি তুমি পছন্দ করো, ঠিক আছে? বা কি ধরনের মুভি তুমি দেখে, বা কি ধরনের মুভি দেখতে তুমি উপভোগ করো, বা কি ধরনের মুভি তুমি দেখে আনন্দ পাও। আমি যাই বলি না কেন, এই যে প্রশ্ন করার যে একটা ভঙ্গিমা, এটা কিন্তু শুধু ইন্টারেটিভ সেন্টেন্সে মানে প্রশ্ন করার ক্ষেত্রে এই ভঙ্গিমাটা আসবে। আর যখন বলবো হোয়াট শর্ট অফ মুভিজ ডু ইউ এনজয় ওয়াচিং, এটার ভিতরে আমি এই যে এখন কথাটা বললাম, এটার ভিতরে কোনো ভঙ্গিমা আছে? সাধারণ রিডিং পড়ার মতো আমি পড়ে গেছি, তার মানে সাধারণ কথার মতো। এখন যেহেতু সাধারণ কথার মতো হয়েছে, সেহেতু এর হোয়াট শর্ট অফ, হোয়াট কাইন্ড অফ, হোয়াট টাইপ অফ এর অর্থ হবে যত ধরনের বা যে ধরনের, যে ধরনের, এইরকম অর্থ বহন করে। এখন অর্থটা হচ্ছে যে ধরনের মুভি তুমি দেখতে বা উপভোগ করো, দেখে উপভোগ করো। এই যে কথাটা হোয়াট শর্ট অফ, হোয়াট কাইন্ড অফ, হোয়াট টাইপ অফ, মানে আমরা যাই বলি না কেন, এক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই সতর্কতা হতে হবে যে এটা কি প্রশ্নবোধক বাক্য না জেনারেল কোনো বাক্য। অনেক সময় বাংলা আরো একটা কথা আসে, বা যত ধাঁচের, ধাঁচের, এই যত ধাঁচের বা যে ধাঁচের বা যে ধরনের কথা আসলে সমার্থক শব্দ বাংলা, এগুলা একটাই কথা। বা যেই ধাঁচের মুভি তুমি দেখে এনজয় করো,
এই কথাটা তুমি বলতে পারবে। এখানে কিন্তু প্রশ্ন করা হয়নি কোন ধাঁচের মুভি দেখতে তুমি পছন্দ করো বা কোন ধাঁচের মুভি তুমি দেখে এনজয় করো, এটা কিন্তু প্রশ্ন করা হয় নাই, এটা সাধারণ কথা। তাহলে বুঝতে পেরেছ হোয়াট টাইপ অফ, হোয়াট কাইন্ড অফ, হোয়াট শর্ট অফ, এগুলো কিভাবে অর্থ মিন করে, কোথায় কিভাবে কি অর্থ বহন করে, আবার কোথায় কিভাবে প্রশ্নবোধক করলে কী রকম অর্থ, আর প্রশ্নবোধক না করলে অ্যাসারেটিভ সেন্টেন্সে কী অর্থ, এবং এটা দ্বারা কী অর্থ বহন করে, মূলত কী চাওয়া হয় একটা সেন্টেন্স থেকে, কি মিন করে। আশা করি তোমরা ক্লিয়ার। এরপরও যদি তোমাদের কিছু জানা থাকে প্লিজ আমাদের ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ এই নামে, ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ এই নামে ফেসবুকে একটা গ্রুপ আছে, তোমরা চাইলে ওখানে জয়েন করে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারো, অথবা আমরা যে পড়াচ্ছি এই শিটগুলো তোমরা যদি পিডিএফ আকারে চাও তাহলে নিতে পারবে, ফ্রিতে আমরা দিয়ে দিব। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।